নয় জনতা, যেখানে নেতারা কথা বলেন না, শুধু আমজনতা কথা বলেন। আমজনতার মন বুঝতে বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালীতে এসে পৌঁছেছি আমি, ইরন। সন্দেশখালী মানেই চলতি বছরের প্রথম থেকেই বারবার সংবাদ শিরোনামে উঠে এসছে শেখ শাহজাহান, শিবু হাজরা, তার সঙ্গে উত্তম, এই নামগুলোর বিরুদ্ধে মানুষ এখানে গর্জে উঠেছেন। প্রত্যেকেই তারা গ্রেপ্তার হয়েছেন। এরপর লোকসভা ভোটে এই সন্দেশখালী কতটা প্রভাব ফেলবে, আমজনতা কি ভাবছেন? তারা ভালো আছেন তো? উন্নয়ন পেয়েছেন বিগত 5 বছরে? তারা কি চান? তাদের হিসেব কি বলছে? কোন দিকে পাল্লা ভারী, হাওয়া কোন দিকে বইছে? নেতা নয় জনতায় আজ জানবো বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী বিধানসভার আমজনতার সঙ্গে কথা বলে। দাদা দাঁড়ান দা। দিদি ভালো আছেন? ভোট এসে গেল তো বাবা, নদীর পাড়ে কি মাছ ধরবেন নাকি? কেমন আছেন? ভালো আছে। ভালোটা কবে থেকে আছেন? ভালোই, ঝামেলার পরে তো একটু ভালো আছে। ঝামেলা মিটে যাওয়ার পর এখন শান্তি এসছে? হ্যাঁ, এখন অনেক শান্তি এসছে। আচ্ছা, এই এখানে মহিলারা তো আন্দোলন শুরু করে দিয়েছিলেন, গণ আন্দোলন, মহিলারা সবাই রাস্তায় নেমে আন্দোলন করেছেন। তো কীরকম সেই দিনগুলো, যে কিছুদিন আগে আন্দোলন করেছেন, কীরকম ছিল? তখন একটু খারাপ ছিল, এখন একটু ভালোর পথে এসছে। হ্যাঁ লেখাপাত্র প্রার্থী হয়েছেন? হ্যাঁ হয়েছে, ভালো লাগছে আমাদের। আপনাদের মতো একজন মহিলা? হ্যাঁ, আমাদের মতনই মহিলা। ভোটে প্রভাব আছে এই সন্দেশখালীর ঘটনা? না, ওসব বলতে পারবো না। কাজ হয়েছে এখানে? কাজ উন্নয়ন কিছু হয়েছে? কি আর কাজ হয়েছে, ওই হাফ কাজ করেছে, ওই কিছু হাফ হাফ মাটি দিয়েছে, ভালো যে রাস্তা ভালো ক্লিয়ার করে পরিষ্কার করে সেগুলো কাজ করেন। জল উঠে আসে না? জল যখন ভেঙে যায় তখন উঠে আসে, না ভাঙলে ওঠে না। ভেঙে গেলে সারা এলো? ওই সারায়। রাস্তাঘাট কেমন? আলো টালো আছে? আলো নেই, পুরো অন্ধকার। অন্ধকার? হ্যাঁ, কেউ দেখে না? না কেউ দেখে। কি সমস্যা আছে? রাস্তাঘাট? রাস্তাঘাট, কল, আমাদের কল নেই। হ্যাঁ? কল নেই, সেই দূরে যেতে কল আনতে, সেই নিশান মাঠে। কলটার এখানে বেশি দরকার, এত বড় গ্রামে একটা কল নেই। পানীয় জল নেই? না, জলের কোনো ব্যবস্থাই নেই এখানে। কেউ করেনি জল? খাওয়ার জল পান কোথা থেকে? ওই মিশন মাঠে একটা কল আছে, ওখানে যাই। অনেক দূরে মাঠের দিকে থেকে জল নিয়ে আসেন? রোদ্দুর গরম কষ্ট, ঝড় বৃষ্টি, সেখান থেকে জল আনা হয় আর সেখান থেকে খাওয়া হয়। আলো? রাস্তাঘাট আলো কিছু নেই। এই 2 দিন ধরে দেখছি যে ওখানে একটা আলো দেওয়া হয়েছে, তাছাড়া আলোই নেই। স্বাস্থ্য কেন্দ্র আছে এখানে? কোনো কেন্দ্র ফেন্দ্র জানি না আছে কি না। চিকিৎসার জায়গা? চিকিৎসা জায়গা একটাই আছে, ওখানে এখন হয়েছে, আর গ্রামের মধ্যে কিছু নেই। এর আগে নুসরত জাহান দাঁড়িয়ে জিতেছিলেন? হ্যাঁ, সিনেমায় দেখেছি, এমনি সামনাসামনি তো দেখা হয় আসেনি কখনো? না, এখানে কোনোদিন আসেনি। আবাসের ঘর পেয়েছেন দিদি আপনারা? ঘর পাইনি। পাননি? না পাননি দিদি? না না না, আমাদের কোনো ঘরটা নেই। পাকা বাড়ি নেই এখানে। এখানে যে কটা ঘর আছে সবগুলোই কাঁচা বাড়ি, বেশিরভাগ কাঁচা বাড়ি। মরে গেল ছেলেরা, তো 40 থেকে 45 বছর বয়স, এগুলো এখনো মধ্যে ঘর পাইনি। ঘর পাননি? না, ঘর তো আবাসের ঘর পাওয়ার কথা, কাগজপত্র জমা দিয়েছিলেন? না চাইনি তো, আমাদের বলেনি। এখানে কি এইসব ঘর পেতে গেলে টাকা দিতে হয় নাকি? হ্যাঁ, টাকা দিতে হয় তো। হ্যাঁ, টাকা কেটে নেয়, টাকা দিতে হয়। কাটমানি? হ্যাঁ, কত করে নেয় তো ভালো। কত টাকা দিতে হয়? ওই তো কেউ ঘর পেয়েছে 48,000 টাকার ঘর পেয়েছে, এরকম ভাবে ঘর দিয়েছে। সব টাকাটা পাইনি, নেতারা নিয়ে নিয়েছে নাকি? ও নেতা নিচ্ছে না, আর পেতা নিচ্ছে, কি করে বলবো? টাকা দিতে হয় তাই তো? হ্যাঁ, এবার হাফ টাকা দেবে, এবার হাফ টাকা তুলতে যাবে, বলে আমি টাকা যখন পাচ্ছি না, একটু টাকাটা তোলার ব্যবস্থা করো, তোলে 10,000 টাকা দাও। তাহলে 48,000 টাকা যদি 10,000 টাকা ওদেরকে দিয়ে দিই, তাহলে আমি বাড়িটা করবো কি নিয়ে? শেখ শাহজাহান যখন ছিলেন, বা তাদের ভয় আপনাদের এখানে ছিল? হ্যাঁ, ভয় ছিল, ওরা সব ভয় দেখাতো। এই মিটিংয়ে ডাকতে আসতে যদি বলে দূর এখন যাবো না, আমার সময় নেই, বাড়িতে কাজ আছে, বলে মিটিংয়ে যাচ্ছ না, সন্ধ্যাবেলা না আসলে বলছে কোদালে বাট চলবে। দিনের বেলা বলছি না, যদি লোক হয় মিটিংয়ে, রাতের বেলা বলবে যে মিটিংয়ে যেতে হবে। 8টা 9টার সময় রাতে মিটিংয়ে রাখছে, তখন না গেলে এরকম ভয় দেখাচ্ছে। কি ভয় এটা? মারের ভয় দেখাচ্ছে। আপনারা এখন কি চান? শান্তি? শান্তি, হ্যাঁ? হ্যাঁ শান্তি চাই। সন্দেশখালীর মহিলারা বলছেন তারা শান্তি চান। স্পষ্ট একটাই কথা, শান্তি আসুক সন্দেশখালীতে, কারণ এই অশান্তি দীর্ঘদিন তারা দেখেছেন। ভয় পেতেন, ভয় দেখানো হতো, অভিযোগ করছেন, যদিও সেই ভয় তারা জয় করেছেন, তারা প্রতিবাদ করেছেন, এবং অবশ্যই তারা বলছেন শান্তি নামুক সন্দেশখালীর বুকে। কিরকম আছেন বলুন আগে? ভালো এই ভালোটা কি সাম্প্রতিক সময় না আগে থেকেই? না, এই এত কিছু হওয়ার পরে তো একটু সুস্থ আছি। সন্দেশখালীর ঘটনা, শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, এই নামগুলো শুনেছেন? এদেরকে চেনেন? হ্যাঁ শুনেছি, চেনে সবাইকেই কম বেশি। ভয় দেখাতো? হ্যাঁ, মানুষকে তো বলতোই, এটা আমাদেরকেই বলেছে, আমাকেই বলেছে যে এক্ষুনি মিটিংয়ে যেতে হবে, কিন্তু
সে যখন ও ভাতের থালা ছেড়ে দিও, রান্নাবান্না ফেলে দিও, মিটিং এই নিয়ে নিয়ে বাড়ির লোকের সঙ্গে অশান্তি ঝগড়া। রাতে ডাকা হতো ব্যাপারটা কি? রাতে ওই যে দিনের বেলায় না গেলে রাতে যেতে হবে মিটিংয়ে। মিটিং হয়? হ্যাঁ, রাতেও মিটিং হবে। এবার তো ভোট এসে গেল, ভোট দেবেন, এই সন্দেশখালী ঘটনা মাথায় রেখে ভোট দেবেন? হ্যাঁ, সে তো অবশ্যই, কারণ আমরা সবাই ছিলাম আন্দোলনে। এইবার যদি ফক করে যদি আরেক দিকে চলে যায়, সেটা একটা বেমানান দেখায় না? লড়াই দেবেন? হ্যাঁ, দেব। ও আমাদের সঙ্গে প্রথম দিন থেকেই ছিল, আর যেহেতু ওর যখন শুরু করেছে তখন আমরা দেখলাম সত্যিই তো আমরা তো একটাও তো কথাও তো বলতে পারি না, এত দিন ধরে নীরবে সহ্য করে গেছি, একটা কোনো সুযোগ সুবিধা পাইনি। ঘর বাড়ি পায়খানা, আজ 25 বছর 30 বছর সংসার করছে। নিতে গেলে কি টাকা দিতে হয়? না, ওটা আমার দেয়নি, আমি ওটা ঠিক আনিনি? না, পাইনি। আয়লা চাল পর্যন্ত পাইনি, আয়লা টাকা পাইনি, আনফানের টাকা পাইনি, তার কি বলবো সেটা আপনার। টাকা পাননি? ফান্ডে এসেছিল তো? না, আমরা পাইনি। মনে হচ্ছে লড়াই কতটা কঠিন হবে। তৃণমূল আর এখানে হাজী নুরুল ইসলাম আগে জিতেছিলেন, তিনি আবার দাঁড়িয়েছেন কিন্তু। ও দাঁড়াক বা আমাদের রেখাই, আমরা তো এখন রেখাকেই দাঁড় করিয়েছি, আমরা একান্ত আপনারাই চাইছেন রেখা দা? রেখাকেই চাই। আপনাদের কথা দিল্লিতে বলুক নাকি? হ্যাঁ, আমাদের কথা ও দিল্লিতে বলি, যেরকম নুসরত জাহান বলেছিল আপনারাই আমার মা, আপনারাই আমার বাবা। বসিরহাট লোকসভা এসে বলেছিল নুসরত, আবার 144কে বলছে 174। ওর আমরা তো মূর্খ মানুষ, ও তো আমাদের থেকে আরোই মূর্খ। নুসরত দেখেছিলেন 5 বছরে? না, একবারও দেখিনি। পারবে মনে হচ্ছে? হ্যাঁ, রেখাপাত্রকে পারাতেই হবে। আপনাদেরই মুখ রেখাপাত্র। রেখাপাত্রের পাশে আমরা আছি। ভোট তো দেবেন, কি ইস্যু মাথায় রেখে ভোট দেবেন? যাকে শান্তি ব্যবস্থা তাকেই দেবো ভোট। এখানে কাজকর্ম হয়েছে, উন্নয়ন হয়েছে? যতটা হয়েছে ততটাই, আর তার বেশি কিছু হয়নি। বেশিরভাগ লোকের জোর করে জমি কেড়ে নিয়েছে, ঘর ভেঙেছে, এইসব কাজ হয়েছে। হাজরা, উত্তম সর্দার এবং শেখ শাহজাহান এদের বিরুদ্ধে যে অভিযোগ, এগুলো সত্যি? এটা সত্যি সত্যি। ঘর ভাঙতো? হ্যাঁ, ঘর ভেঙেছে, লোকের জোর করে জমি কেড়ে নিয়েছে। রেখাপাত্র ভোটে দাঁড়িয়েছে, জানেন তো? কি মনে হচ্ছে, তার প্রভাব হবে? হ্যাঁ, প্রভাব হবে মনে করছি তো। কঠিন লড়াই এবার নাকি? কঠিন লড়াই। মানুষ কি ঠিক করেছে, তারা কি করবেন? মানুষের মন তারা ঠিক করে ফেলেছে? ঠিক করে ফেলেছে, মুখে বলছেন? মুখে বলছে না, যা হয় ভোটের মাধ্যমে। হ্যাঁ, মানুষ ঠিক করে ফেলেছেন কি হবে, যা হবে ব্যালট বাক্সে আমজনতাই বলছেন। ভোট এসে গেল তো, হ্যাঁ, ভোট দেবেন? ভোট তো দেব। একই দিন, যে দলকে দিন, কি মাথায় রেখে দেবেন, কি চান? যে ভালো উন্নতি করবে, যে দেশের জন্য কাজ করবে, ভোটটা আমরা তাকেই দেবো। ঠিক কথা দিদি, দেশের কথা ভাববেন, কিন্তু স্থানীয় কথাও তো আছে। তো 5 বছরে কাজ হয়েছে? আমাদের এখানে কাজ বাজ কই, কাজ বাজ হয়নি, ক্ষতি ছাড়া কিছু হয়নি। ক্ষতি হয়েছে তো ক্ষতি হয়নি, রাস্তায় এতদিন ধরে আমার টিউবওয়েলে এতদিন ধরে আমরা জল খেতে পাচ্ছি না, সেই মিশন মাঠে যাই জল খেতে, ওই রিক্সা নিয়ে যাই জল খেতে। হ্যাঁ, জল আর না এনে খাবো কি করে? উন্নয়ন হয়নি? না, এখানে এমপি ছিলেন নুসরত জাহান, চেনেন? এমনি দেখেছি বইয়ে। মোদি গ্যারান্টি না দিদির উন্নয়ন, কোনটা মাথায় থাকছে? সেটা ভেবে দেখবো, এভাবে তো বলা যায় না। মানুষ হিসেবে কতটা উন্নয়ন হয়েছে দেখেছেন? এখানে তো নুসরত জাহান কোনো উন্নয়ন হয়নি, কোনো কিছু উন্নয়ন হয়নি। নুসরত জাহান জিতেছিলেন তো? হ্যাঁ, জিতেছিল, কোনো উন্নয়ন হয়নি। ও তো বসন্তর কোকিল, একবার দেখা গেল, আর তো দেখা যায়নি। ভোটের সময় ভোট চাইতে গেলো, ভোট নিয়ে চলে গেলো, তো দেখা যায়নি আর। তারপর আর আসেনি? না, আসেনি। তার ফান্ডের টাকা দিয়ে কিচ্ছু হয়নি এখানে? না, কিছু কি হয়েছে দেখাও, কি হয়েছে? গ্রামে 200টা বাড়ি আছে, টিউবওয়েল নেই, রাস্তা নদীর ভাতের বাঁধ, কি অবস্থা খারাপ। আমরা রাত্রে 12টার সময় উঠে মাটি দিতে, মাটি ছিল না তো সব নদীর ভাত। দিদি কথায় বলে নদীর পাশে বাস, চিন্তা 12 মাস, তাই তো? তো চিন্তা তো রয়েই গেল, চিন্তা কিছু সমাধান হয়নি? কোনো কিছু সমাধান হয়নি। পানীয় জল না, হয়নি। রাস্তা দেখুন না, একটা ডেলিভারি মাকে নিয়ে আসলে রাস্তাটা আনা যাবে, দেখুন তো। এখানে তো মানুষ গাড়ি ঢুকবে না, মানুষের দিকে 2-4জন কোলে করে নিয়ে আসতে হবে। রেখাপাত্র এখান থেকে ক্যান্ডিডেট হয়েছেন, আন্দোলনের মুখ, প্রতিবাদের মুখ, তারপর ক্যান্ডিডেট হওয়ার পর অনেকে বিরোধিতাও করেছিলেন, কিন্তু এখানকার বাসিন্দা হিসেবে কীভাবে দেখেন? উনি তো একজন আন্দোলনকারীর মধ্যে অন্যতম। হ্যাঁ, উনি রেখাপাত্র, আমরা ওনাকে চাই। উনি থাকলে আমাদের আগে তো ভোটই হতো না, আমাদের ভোট তো একদম পুরো কেন্দ্র বাহিনীও আসতো। আমি ওই ভোটের পরেতে ছিলাম, কেন্দ্র বাহিনীদেরকে, ওদেরকে বাগদা মাছ, মাংস কালিয়া এসব খাইয়ে ওই কেন্দ্র পুলিশদেরকেও টিএমসিরা ক্যাপচার করে নেয়। তাই কেন্দ্রীয় বাহিনী থাকলেও ভোট হয় না? ভোট হয় না, ওনাদেরকে ক্যাপচার করে নেয়, বাগদা মাছের কালি খাই। আপনারা ভোট যখন দিতে গেলেন? ভোট দিলাম, ভোট দিতে পারিনি। সুকুমার মাহাতো, উত্তম যখন ছিল, ওনারা ভেতরে ঢুকে দেখি ভোট মারতে হচ্ছে, ওনাদেরকে ভোট দিতে হবে।
এইবার রেখাপাত্র দাঁড়িয়েছেন, উনি আপনার বিশ্বাস হয় উনি দিল্লিতে যদি যান জিতে উনি পারবেন আপনাদের কথা বলবেন? হ্যাঁ অবশ্যই গ্রামে আমাদের সমস্যার কথা বলবে, অবশ্যই বলবে। ঘুরে দেখলাম সন্দেশখালী, কথা বললাম আমজনতার সঙ্গে। লোকসভা কেন্দ্র অবশ্যই বসিরহাট, তবে এই বসিরহাট কেন্দ্রে সন্দেশখালী সাম্প্রতিক সময় গণ্ডগোল ঝামেলায় উত্তাল হয়েছে। তাই সন্দেশখালীর বাসিন্দারা কি ভাবছেন, তাদের প্রতিবাদী মুখ রেখাপাত্র তাকে কতটা মেনে নিচ্ছেন আমজনতা, জানতে চাইলাম, বোঝার চেষ্টা করলাম মানুষের মন। সব মানুষ একটা কথাই বলছেন, সন্দেশখালীতে শান্তি ফিরুক, এটাই তাদের প্রধান দাবি। আর এছাড়া বেসিক নিডস যেগুলো প্রয়োজন, অন্ন বস্ত্র বাসস্থান যেমন দরকার, সেরকম কল দরকার, সে কলে পানীয় জল দরকার, আলো দরকার, রাস্তাঘাট দরকার, এগুলো যেন ফুলফিল হয়, এটাই কিন্তু সন্দেশখালীর বাসিন্দাদের অন্যতম চাহিদা। নেতা নয় জনতা যেখানেই শেষ করব, দেখা হবে আগামীকাল।